আজকে সারা বাংলাদেশ থমকে গেছে। রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলা। সেখানে দেখা গেছে এক ভিন্ন পরিস্থিতি। দর্শক, এমনই যখন অবস্থা চলতেছে, ঠিক তখন আজ 7:30টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভাষণে বলেছে, আমাদের ছাত্র সমাজ অবশ্যই তারা ন্যায় বিচার পাবে আদালত থেকে। সবাই যেন ধৈর্য ধারণ করে। একটু ভিডিওর অংশ দেখেন, তারপরে বিস্তারিত তথ্য রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তাদের দর্শক, এই সংবাদ সম্মেলনের পরপরই দেখা গেছে আরেক চিত্র। সেটা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সারা বাংলাদেশে ছাত্ররা শাটডাউনের এক ভিন্ন ঘোষণা দিয়েছে। এখন আল্লাহ তাআলাই ভালো জানে যে দেশের পরিস্থিতি কেমন হয় আর এই পরিস্থিতি কোন দিকে ঘোরে। দেখেন, ইতিমধ্যে আমরা দেখেছি অনেক ছাত্র মার খেয়েছে, অনেক ছাত্র মারা গেছে। পুরা দেশ রক্তে রঞ্জিত এক হিসাবে ধরতে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ ছাত্রদের সংঘর্ষ হতেই রয়েছে। সম্মানিত দর্শক ভাইরা, এখন দিন শেষে পরিস্থিতি কোন দিকে ঘুরছে আর দিন শেষে পরিস্থিতি কেমনই বা হচ্ছে, ছাত্রদের যে অধিকার রয়েছে এটাও যেন মানা হয়। দর্শক, এই ছাত্রদের অধিকার যদি আজকের দিনে মানা না হয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি হয়তোবা আরো ভিন্ন রকম হতে পারে, ভিন্ন রকম হতে যাচ্ছে। তো এই ছিল টোটাল বিষয়। এখন দেখা যাক আগামীকাল যেহেতু সারা বাংলাদেশে শাটডাউনের ঘোষণা দিয়েছে, এখন পরিস্থিতি কোন দিকে যায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।